এটা কিভাবে সম্ভব মা, বলো তো? সম্ভব না তো? হেদা বিষ, আমি আজ বিষ খেয়ে মরবো। বাবা, তুমি এটা কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি শান্ত হও, আমি ওকে এখনই নিয়ে যাচ্ছি। চলো। আজ যদি ও এই বাড়ি থেকে না বেরোয় তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তানিশা, 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 চলো, তুমি আমার সঙ্গে চলো। তোমাকে আমি নিয়ে যেতে এসেছি, তোমাকে আর একা করে রাখবো না। চলো, ওঠো। তানিশা, এই তানিশা, 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 কথা বলো তানিশা। হাত কি ভেঙে গেছে নাকি? সারাদিন ধরে মাত্র এই কটা কাপড় কাচছিস। আমার ছেলে যে কেন তোকে এই বাড়ি বউ বানিয়ে নিয়ে এসেছিল এখনো পর্যন্ত তা বুঝতে পারিনি। একটা কাজও তো ঠিকঠাক করতে পারিস না। হয়ে এসছে মা, আর কটা আছে? চুপ! আবার মুখে মুখে কথা, ঘরের কাজ তো আখায় গেছে। বাপের বাড়ি থেকে তো ন্যাংরা আমে নিছো, কোনো যৌতুক দিতে পারেনি, আর এখন আমাদের অন্ন ধ্বংস করছো। মা, আমি দুপুরের চালটা ভিজিয়ে রেখেছি, এই কাপড়গুলো কেচে আমি রান্না চাপিয়ে দেব। ও মা গো মা, দেখেছো মুখে মুখে তর্ক দেখেছো? এই শোন, চুপচাপ কাজ করবি দাসীর মতন, মুখ বন্ধ রেখে। আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার তানিশা, তুমি পিছনে কি লুকাচ্ছ? কই কিছু না তো। তানিশা, তুমি কান্না করছো? কই দেখি পিছনে কি লুকাচ্ছ। কিছু না। দেখি। না রোহান, কিছু দেখি। নাই, কিছু নাই। আহ! তানিশা, তোমার হাত পুড়ে গেছে, কিভাবে পুড়লো? ও রান্না করতে গিয়ে সামান্য ছ্যাঁকা লেগেছে, ও কিছু হয়নি। আমি আর সহ্য করতে পারছি না, প্রতিদিন এই বাবা মায়ের অত্যাচার আমার বুকে তীরের মতো লাগছে। চলো, তোমাকে তোমার ভাইয়ের বাড়িতে কিছুদিনের জন্য রেখে আসি, ওখানে তুমি শান্তিতে থাকবে। না রোহান, আমি কোথাও যাব না। তুমি শুধু আমার এইভাবে পাশে থেকো, একটু ভালোবাসা দিও, তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি আর কিচ্ছু চাই না, আমি ভাইয়ার বাড়ি যাব না রোহান। কিন্তু এখানে থাকে ওরা তোমাকে মেরেই ফেলবে। বাবা মা যখন আমাকে ভালোবেসে তাদের নিজের মেয়ের মতো আমাকে পাঠাবে, তখন আমি যাব। তার আগে এই সংসার ছেড়ে আমি এক পাও নড়ব না। চলো, তুমি এখন খেয়ে নেবে। না, আমি এখন খাবার খাবো না, আমি আগে তোমাকে খাবো। লাও, পাকামো করো না, চলো।
তানিশা, তোমার জ্বর এখনো কমেনি? আমি দোকান থেকে ফেরার পথে তোমার জন্য ঔষধ নিয়ে আসবো। তুমি সাবধানে থেকো। আচ্ছা, তুমি সাবধানে যেও। আর হ্যাঁ তানিশা, আজ তোমার শরীরটা খুব খারাপ, বাড়ি কোনো কাজ করার দরকার নেই, তুমি রেস্ট নাও। ও মা, কি ঢং রে বাবা, এত বেলা হয়ে গেছে এখনো উঠার নাম নাই। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। কি হয়েছে মা? এই যে মহারানী, এখনো ঘুম ভাঙেনি? শরীর খারাপের বাহানা দিয়ে ঘরের কাজ ফাঁকি দেওয়া হচ্ছে। ওঠ বলছি। মা, শরীরটা খুব খারাপ করছে, মাথা তুলতে পারছি না। একটুখানি শুয়ে থাকি, আমার শরীরটা ঠিক হলে সব কাজ করে দেব। মরে তো যাসনি, বেঁচে আছিস যখন কাজ করতে হবে। উঠে রান্নাঘরে যা শিগগিরই। চল বলছি। মা, মা লাগছে, চল মা লাগছে। বৌমা, বৌমা। হ্যাঁ বাবা বলেন। তুমি শীঘ্রই আমার জন্য পানি গরম করতে দাও, আমি বাজারে যাচ্ছি। বাজার থেকে এসে আমি গোসল করব। আচ্ছা ঠিক আছে। এই হারামজাদি, কি হয়েছে বাবা? তোকে আমি পানি গরম করতে বললাম আর তুই আমাকে ঠান্ডা পানি দিয়েছিস। আমাকে নিমোনিয়া করে মারতে চাস, শয়তান মেয়ে কোথাকার। কি গো, কি হয়েছে? কি আবার হবে দেখো না। বাজারে যাওয়ার আগে আমি ওকে গরম পানি করতে বলেছি আর ও আমাকে মেরে ফেলার জন্য ঠান্ডা পানি দিয়েছে। ও ইচ্ছে করে করেছে তোমাকে মেরে ফেলার জন্য। বড়দেরকে করে সম্মান দিতে হয়, ও শিখেছে নাকি? মা, এসব আপনি কি বলছেন? ওর বাপের তো কোনো জাত নেই আর ওর মা তো একটা ভিখারি। এমন বাপ মায়ের নেই, এমনই হবে। বাবা, মুখ সামলে কথা বলুন। এতক্ষণ আপনি যা বলেছেন আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু আপনি আমার মোরা মা বাপকে তুলে কথা বলার সাহস কি করে পান? তারা গরিব ছিল ঠিকই, কিন্তু আপনাদের মতো ছোট মনের মানুষ নয়। কি? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? অন্যায়ের একটা সীমা থাকে বাবা। আমার মা বাবা আপনার কোনো ক্ষতি করেনি। নিজের ঘরে এনে একটা মেয়েকে পশুর মতো খাটাবেন, আবার তার মা বাপকে অপমান করবেন। এটা আমি মুখ বুজে সহ্য করব না। কি হয়েছে তানিশা? রোহান, তুই আজই এই মুহূর্তে তোর বউকে এই বাড়ি থেকে বিদায় করবি। ও আমার মুখে মুখে তর্ক করেছে, হয় ও আজ এই বাড়িতে থাকবে আর না হলে আমি বিষ খাবো, না হলে গলায় দড়ি দিয়ে মরবো। বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, এই কাল লাগিয়ে আমাদের বাঁচতে দেবে না। তুই এখনই ওকে ওর ভাইয়ের বাড়ি দিয়ে আয়। এটা কিভাবে সম্ভব মা, বলো তো? সম্ভব না তো। এইটা বিষ, আমি আজ বিষ খেয়ে মরবো।
বাবা, তুমি এটা কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি শান্ত হও, আমি ওকে এখনই নিয়ে যাচ্ছি। চলো। আজ যদি ও এই বাড়ি থেকে না বেরোয় তাহলে তুই আমার মরা মুখ দেখবি। রোহান, এটা কি করছো? রোহান, আমি যাব না, আমাকে তাড়িয়ে দিও না। রোহান, আমি কথা দিচ্ছি, আমি বাবা মার নামে তোমাকে আর কিচ্ছু বলবো না। ওরা আমাকে মারলেও তোমাকে আমি আর কিচ্ছু বলবো না। দোহাই তোমার, আমাকে তোমার থেকে আলাদা করে দিও না। না তানিশা, তোমাকে যেতেই হবে। এ বাড়ি শান্তির জন্য, আমার বাবার জীবন বাঁচানোর জন্য তোমাকে তোমার ভাইয়ের বাড়িতে রেখে আসতেই হবে। চলো। আমি যাব না রোহান, রোহান আমি যাব না, আমি যাব না। কি মনে করে এসেছিস সেখানে? কোন মুখ নিয়ে এসেছিস? আমার বোনটাকে এত বড় একটা অসুখের মধ্যে এখানে ফেলে রেখে গেলি, একটা বড় খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না? কেমন স্বামী রে তুই? আমার বোনটা আজ কান্না করতে করতে মরার অবস্থায় পৌঁছে গেছে। ভাই, আমি পরিস্থিতি শিখাচ্ছিলাম, বিশ্বাস করুন আমার হাত পা বাঁধা ছিল। আরে রাখ তোর পরিস্থিতি। আর যদি আমার বোনটার কিছু হয়ে যায় না, আমি তোদেরকে আস্ত রাখবো না, কথাটা মনে রাখিস। ভাই, তুমি এসব কি বলছো? ও আমার স্বামী, ওকে বাইরে কেন দাঁড় করে রেখেছো? চলো রোহান, ভিতরে চলো। তুমি এসেছো, আমার সব অসুখ ভালো হয়ে গেছে। চলো। না তানিশা, আমি ভিতরে যাব না। ও, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে নিতে এসেছো। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না, আমি আজ তোমাকে নিতেও আসিনি, আমি তোমাকে দেখতে এসেছি। নিতে আসোনি মানে? তুমি কি আমাকে এখানে চিরতরের মতো ফেলে দিলে রোহান? রোহান, যেও না রোহান, রোহান। সিগারেট ফুঁকছিস কোন দুঃখে? ওই ডাইনিটা মরে গেলে তোরই ভালো হবে। অনেক হয়েছে বাবা, হার না। তোমাদের অহংকার আর নিষ্ঠুরতার বলি বানিয়েছি আমার ওই নিষ্পাপ বউটাকে। আমি আর এই নরকে থাকবো না। আমি আজই এই মুহূর্তে তোমাদের ওই বাড়ি আর এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আমি আমার বউয়ের কাছে গিয়ে থাকবো, তার চরণে মাথা রেখে আমি বাকি জীবনটা প্রায়শ্চিত্ত করব। তোমরা থাকো। রোহান, রোহান, যাস না বাবা, আমার কথাটা একবার শোন। তানিশা, 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 চলো, তুমি আমার সঙ্গে চলো। তোমাকে আমি নিয়ে যেতে এসেছি, তোমাকে আর একা করে রাখবো না। চলো, ওঠো। তানিশা, হেই, তানিশা, 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 কথা বলো তানিশা। তুমি কি করলে তানিশা? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি তোমাকে কোনো অন্যায় করেছিলাম গো। তানিশা, আমার সাথে একবার কথা বলো, বিশ্বাস করো
আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না। একবার কথা বল, আমি তোমাকে অনেক দূরে নিয়ে চলে যাবো। একবার কথা বলো, একবার কথা বলো। তানিশা, তানিশা, তানিশা। দেখলেন তো জুয়েল কাকা, আজ আপনার ওই অহংকারের চিতায় আমার বোনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। একটা মেয়ে ভালোবেসে আপনাদের ঘরে গিয়েছিল, সবকিছু সহ্য করেছে, বিনিময়ে কি পেল? এক ফোঁটা বিষ আর অবহেলা। তানিশা, তুমি ওকে এত বড় শাস্তি কেন দিলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। তোকে কি ক্ষমা করবো রোহান? তুই তো পুরুষ হতে পারিসনি। যে পুরুষ নিজের মা বাবার অত্যাচারে নিজের স্ত্রীকে বাঁচাতে পারে না, সে কখনো পুরুষ হতে পারে না। আপনি ঠিকই বলেছেন, আমি এখানে পুরুষ হতে পারিনি। আজ আমার জন্য আপনি আমাকে মারেন ভাই, মারেন। আজ আজ আমার বোন মরেনি, মরে গেছে আপনাদের পারিবারিক সম্মান। যান জুয়েল কাকা, বাড়ি গিয়ে শান্তিতে ঘুমান। আজ আপনাদের ঘরের ইজ্জত খাঁচা মুক্ত হয়ে গেছে। বাবা, আজ তোমার জন্য আমার ভালোবাসা, আমার বউ, বাবা নিজের জীবন দিয়ে দিল। তোমাদের কাছে কি চেয়েছিল মা? এতটুকু সম্মান, এতটুকু সম্মান তোমরা দিতে পারলে না, মেয়েটাকে শেষ করে দিলে। আর মা, তুমি কেমন মা যে শুধু নিজের ছেলের ভালো বুঝে না, একটা মেয়ের জীবন নিয়ে নিলে তুমি। আমি এখন কি নিয়ে বাঁচবো? তোমরা চেয়েছিলে আমাকে পূর্ণ করে বিয়ে দিয়ে সুখে রাখতে না, তোমরা নিজের হাতে তোমাদের ছেলের জীবনটাকে নষ্ট করে দিলে, নিজের ছেলেকে শেষ করে দিলে। আমি আর তোমাদের কোনোদিনও বাবা মা বলে পরিচয় দিব না, কোনোদিনও না। আমি যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে কোনোদিনও বাবা মা বলবো না।